নমস্কার, আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের মালাই চিকেন। আমি মিলি মজুমদার, আপনাদের সবাইকে স্বাগত আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রান্নাটা এবার শুরু করি। আমি প্রথমেই 750 চিকেন নিয়েছি। চিকেনগুলো একটু বড় বড় করে কেটেছি, ধুয়ে পরিষ্কার করে থালায় নিয়েছি। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা যখন একদম গরম হয়ে গেছে তখন ওই শুকনো কড়াইতে আমি চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি। এক এক করে সব চিকেনগুলো আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এর উপরে আমি ঠিক বড় দুটো পেঁয়াজ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ছোটো পেঁয়াজ হয় তাহলে 4 থেকে 5টা দেবেন। আর 3টে বড় সাইজের টমেটো আমি মুখটা এভাবে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা রসুন দিয়েছি, আদাটাকে রিং রিং করে কেটে নিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এইভাবে সাজিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব বড় কাপের 1 কাপ জাল দেওয়া দুধ। দেওয়ার পর এবার দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমার সিদ্ধ করতে হবে। একটু সতর্কতা অবলম্বন করে সিদ্ধ করতে হবে যাতে উতলে না পড়ে। ঠিক এইভাবে আমাকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। 15 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। এবারে আমি উল্টে পাল্টে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। 60% আমার সিদ্ধ হয়ে গেছে। আমি চিকেনগুলো সব ক্যাচারের সাহায্যে তুলে নেব। সব আস্তে আস্তে করে তুলে নিতে হবে। লাস্টে যে গ্রেভিটা পড়ে থাকবে আমি মিক্সিং জারে নিয়ে সেটাকে পেস্ট করে নেব। মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব ধনে জিরে দিয়ে আমি এটাকে পেস্ট করব। ওদিকে গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অবশ্যই সাদা তেল দিয়েছি। 2টো তেজপাতা, 2 টুকরো এলাচ আর কিছুটা দারচিনি আর কিছুটা লবঙ্গ দিয়েছি। একটা কুচনো পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি করে নিতে হবে। এদিকে আমার পেস্টটা হয়ে গেছে আর ওদিকে আমার পেঁয়াজটাও হালকা বাদামি হয়ে গেছে। এরপরে আমি এই গ্রেভিটা পেঁয়াজের উপর সবটা ঢেলে দেব, দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখুন নাড়াচাড়া করেছি। এবার বাকি উপকরণগুলো আমি দিতে থাকব। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য হলুদ, দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটার সাথে বাকি মশলাগুলো মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন সাইড থেকে তেল ছেড়ে এসেছে আর গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। সিদ্ধ করে রাখা সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে চিকেনটাকে আমার মিশিয়ে নিতে হবে। চিকেনটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে আছে, তাই ঢাকা দেওয়ার দরকার নেই। আস্তে আস্তে করে চিকেনটার সাথে গ্রেভিটা মিশিয়ে নেব। চিকেনের অনেক ধরনের রেসিপি হয়ে থাকে, তার মধ্যে অন্যতম রেসিপি হলো মালাই চিকেন। একবার হলেও আপনারা করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একবার খাওয়ার পর দ্বিতীয়বারও করে খেতে ইচ্ছা করবে। এইভাবে আমার কষানো হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে আমি কষিয়েছি। দেখুন সাইড থেকে তেল ছেড়ে এসেছে। এই অবস্থাতে আমি অল্প কিছু গরম জল এতে অ্যাড করলাম। চিকেনের লেভেল অবধি গরম জলটা যেন থাকে, তার উপরে যেন উঠে না যায়। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। ঢাকনা খুলে দেখছি আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে আমি এসে দাঁড়িয়েছি। এরপরে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচ আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই আমার একদম রেডি হয়ে যাবে মালাই চিকেন। আমি গ্যাসটাকে এবার অফ করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটে উঠলে আমি তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটি রান্নাতে।